সাব চ্যাম্পিয়নশিপ 2026 অনুষ্ঠিত হবে বাংলাদেশে এবং শুরু হবে 4 নভেম্বর, শেষ হবে 17 নভেম্বর। এবারে সাফে অংশগ্রহণকারী 60টি দলের মধ্যে সবার উপরে বাংলাদেশ। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপকে পেছনে ফেলে বাংলাদেশের অবস্থান সবার উপরে। ঠিক অবাক হচ্ছেন? না, এরকম অবাক হওয়ার কিছু নেই। ট্রান্সফার মার্কেটে সর্বশেষ তথ্য অনুযায়ী এবং বাজার মূল্যে সাউথ এশিয়ায় যেমন বাংলাদেশ রেকর্ড গড়েছে এবং সব ভ্যালুয়েবল টিমের মধ্যে একজন, ঠিক তেমনই ভাবে এবার সাফে অংশগ্রহণকারী 60টি দলের মধ্যে বাংলাদেশে সবচেয়ে বাজার মূল্যে সবচেয়ে দামি দলের মধ্যে একজন। সেখানে যদি দেখি বাংলাদেশের বাজার মূল্যে বাংলাদেশ দলের মূল্য 7.25 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় যদি আমরা কনভার্ট করি 131 কোটি 53 লক্ষ টাকা। বাংলাদেশের পরে অবস্থান হচ্ছে পাকিস্তানের 4.42 মিলিয়ন ইউরো। তারপরেই ভারতের অবস্থান 4 মিলিয়ন ইউরো। ভারত বাংলাদেশের থেকে 4 মিলিয়ন ইউরো পিছনে এবং পাকিস্তান 3 মিলিয়ন ইউরো পিছনে এবং নেপালের হচ্ছে ট্রান্সফার মার্কেটে তাদের বাজার মূল্য 1.25 মিলিয়ন এবং শ্রীলঙ্কা 1.02 মিলিয়ন এবং ভুটানের যদি আমরা দেখি 8,45,000 এবং মালদ্বীপের হচ্ছে 7,75,000 ইউরো। তো সবকিছু মিলে বাংলাদেশ শুধু দল হিসেবে সবচেয়ে দামি না এবারে সাপে, বা এবার সাউথ এশিয়ার 5জন সেরা খেলোয়াড়ের মধ্যে বাংলাদেশের 2জন খেলোয়াড়ের নাম আছে এবং বাংলাদেশের 2জন খেলোয়াড় সবচেয়ে দামি খেলোয়াড়। অবাক হওয়ার কিছু নেই। বাংলাদেশ এবার যদি আমরা তাদের ট্রান্সফার মার্কেটে যদি সবচেয়ে দামি খেলোয়াড়ের এবং টপ 5 জনের নাম আমরা দেখি, সেখানে সবার উপরে হামজা চৌধুরীর নাম। হামজা চৌধুরীর বাজার মূল্য বর্তমান 4 মিলিয়ন ইউরো, যা 56,91,00,000 টাকা। এবং তারপরে যার অবস্থানটা আব্দুল্লাহ ইকবাল, পাকিস্তানের 3 মিলিয়ন ইউরো। এবং তারপরে যদি আমরা দেখি ক্লাউদিও শ্রীলঙ্কার, তার বাজার মূল্য 4 লাখ। এবং আমরা যদি দেখি সন্দেশ জিংহান ভারতের, তার 2,50,000। এবং আমরা যদি দেখি সর্বশেষ 5 নম্বরে যার নামটা বাংলাদেশের রাকিব হোসেনের 2,50,000। তো সাউথ এশিয়ার সবচেয়ে 5জন সেরা ফুটবলারের মধ্যে বাজার মূল্যের দিক থেকে বাংলাদেশের 2জনের। তো এবারে নতুন দল, নতুন আশা, নতুন কোচের অধীনে বাংলাদেশ দারুণ কিছু করবে সাপে এবং 23 বছরের যে গ্লানিটা সেটা মুছবে, বাংলাদেশের শিরোপা পুনরুদ্ধার করবে। 2003 সালে বাংলাদেশ সর্বশেষ সাপে চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর দীর্ঘ 23 বছর পর আবারও 2026-এ সাফ চ্যাম্পিয়নশিপ এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট বাংলাদেশ পড়বে বলে আশাবাদী। এবং এই দলটা অনেক বেশি, যেমন বাজার মূল্যের দিক থেকে সবচেয়ে বেশি দামি দল, ট্রান্সফার মার্কেটে ঠিক তেমনই ভাবে এই দলটা যে কোনো প্রতিপক্ষকে ঘাপড়ে দেওয়ার মতো সেই সক্ষমতা রয়েছে। এবং একের পর এক প্রবাসী ফুটবলারের আগমন এই দলকে নতুন একটা শক্তির জায়গা যুক্ত করেছে। জায়ান হাকিমদের আগমন ঘটবে, ফারহান আলী ওয়াহিদদের আগমন ঘটবে, আব্বাস আলীর আগমন, অ্যাডাম আব্বাসের আগমন ঘটবে। সেক্ষেত্রে হামজা চৌধুরী, শামির সোম এবং জামাল ভুঁইয়া, তারিক কাজী, ফাহমিদুলরা দেখিয়ে দেওয়ার দারুণ একটা সুযোগ এসেছে এবং দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব নিজেদেরকে প্রমাণ করার এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারবে কি জামাল ভুঁইয়ারা?